হোমওয়ার্ক কে কে দিছো? হোমওয়ার্ক তো দেও নাই, গতকালকের হোমওয়ার্ক তো দেও নাই। স্যার করছি, সাবমিট করিনি। করছো কিন্তু দেও নাই, সাবমিট করো না। আচ্ছা তার 10 সমস্যা আছে। করা হইছে না। আমি ক্লাস করি নাই। তাহলে আজকে আমি চাচ্ছিলাম আজকে লিমিটের উপরে শেষ ক্লাসটা নিচ্ছে দেখি। তাহলে আগে দেখি তোমাদের কি কি সমস্যা আছে। আমাদের আরেকটা টপিকস এখানে আছে, এটাও ইম্পর্টেন্ট টপিকস। একটা হলো তোমার কন্টিনিউটি বা বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা এই বিষয়টা। আর আরেকটা বিষয়, আরেকটা উপপাদ্য আছে, এটাকে বলা হয় স্যান্ডউইচের উপপাদ্য স্যার। তো এই দুইটা জিনিস আমাদের বাকি আছে। আমি এই দুইটা শুরু করার আগে তোমরা আগে বলো আমাদের এর আগে আর কি কি সমস্যা আছে আমাদের, মানে এই 10 পর্যন্ত আমরা যে করলাম এগুলাতে আমাদের কি সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করে তারপরে আমরা যাবো ওখানে। স্যার 10-এর 5 বা 7 একটা করাই দেন। এখানে কয়েকটা সিরিজ কাজে লাগে। এই EX এর সিরিজটা আমরা দেখাইছিলাম, লন এর একটা সিরিজ আছে, তারপরে A টু দি পাওয়ার X এর একটা সিরিজ আছে। এই সিরিজগুলো তোমাদের আপাতত মনে রাখতে হবে, এটা যখন আমরা পাই তখন সেখান থেকে আমরা এটা করব, ব্যবহার তখন দেখে নিব। আপাতত আমরা EX এর সিরিজটা আমরা জানি না, A টু দি পাওয়ার X, এটা কি জানি? A টু দি পাওয়ার X এর। জি স্যার। আচ্ছা তোমরা কত বলছো, কত করার জন্য? একটু স্যার 7, 10-এর 7। 10-এর 7। এখানে লগ এর সিরিজটা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা মানে যাচ্ছি, আমি স্ক্রিনে যাচ্ছি। আমরা রেকর্ডে তো দেওয়াই আছে তাই না? রেকর্ডে দেওয়া আছে। সবাই কানেক্টেড করবেন রাইডার? শাশ্বতী হইছো কানেক্টেড? শাশ্বতী ওকে, আমরা আজকে দেখবো হলো প্রিভিয়াস যে প্রবলেম গুলো আছে সেগুলো আগে দেখবো। আমরা 10 নম্বরের 7 নাম্বারটা আগে দেখি। 10-এর 7 এখানে প্রবলেমটা দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0। আমাদের সাউন্ড স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। log e 1 প্লাস x স্কয়ার, এই যে ই ভিত্তিক লগ, এটাকে আমরা লনও লিখতে পারি, এটা আমরা গতদিন আমরা দেখছিলাম। আর এখানে আছে sin কিউব x, নিচে আছে sin কিউব x, sin কিউব x এটা দেওয়া আছে। এটাকে এই যে log e যেটা, এটাকে আমরা লিখতে পারি লন, এটা বলছিলাম আমরা। এটাকে বলা হয় তৌকির, এটাকে বলা হয় কি? ন্যাচারাল লগারিদম বা স্বাভাবিক লগারিদম। তো ln 1 প্লাস x, এটার সূত্রটা হলো ln 1 প্লাস x বা log e ভিত্তিক 1 প্লাস x, এটার সূত্রটা হলো, এটা বাদ দিয়ে আমরা, এটার সূত্রটা হলো তোমার এরকম, মানে x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস একটা প্লাস একটা মাইনাস, সূত্রটা খেয়াল করে x কিউব বাই 3, নিচে কিন্তু ফ্যাক্টরিয়াল লাইন এরকম ভাবে, এটা হলো 1 প্লাস x এর সূত্র। আর যদি 1 মাইনাস x হয়, ln 1 মাইনাস x হয়, দুইটাই আমরা পাশাপাশি লিখি, তাহলে সবগুলা মাইনাস হবে। এটা হবে মাইনাস x স্কয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 3, এটার সিরিজটা হলো এটা, ঠিক আছে? এটা হলো ln 1 প্লাস x এর সূত্র, আর এটা হলো ln 1 মাইনাস x এর সূত্র। বুঝতে পারছি? এটা মনে থাকবে কিনা? এটা কি বোঝা যায়? প্লাস যখন হবে তাহলে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, প্লাস মাইনাস এভাবে যাবে, এটা অসীম লাস্ট টার্ম, এটা একটা অসীম সিরিজ, এটা একটা অসীম সিরিজ, এটা একটা অসীম সিরিজ। মাইনাস যখন হবে তখন সবগুলো মাইনাস হবে। আর নিচে কিন্তু ফ্যাক্টরিয়াল লাইন, ভালো করে খেয়াল করো, আগে যখন আমরা EX এর সিরিজ পড়ছিলাম তখন ফ্যাক্টরিয়াল ছিল, এখানে কিন্তু ফ্যাক্টরিয়াল নাই, ঠিক আছে? জি স্যার। এখন কি এটা পারবো? না। তাহলে এখানে দেখি, এখানে x এর জায়গায় কি আছে বলো তো? x এর জায়গায় আছে x স্কয়ার, তাহলে আমাদের সূত্রটা হবে এটা 1 প্লাস x। তাহলে আমরা এখানে লিখবো কি? এই সূত্রটা আমরা ইউজ করব। তাহলে আমরা প্রথমে লিখবো কি? x স্কয়ার
এটা হলো আমার x, তারপরে হলো x স্কয়ার বাই 2, খেয়াল করো, ঠিক আছে, তারপর হবে প্লাস, প্লাস কি হবে x, স্যার x কিউব, না x স্কয়ার কিউব বাই 3, কিভাবে যাবে না? স্যার উপরে log স্যার, e1 প্রথম plus x কিউব। ও ও এখানে কিউ আছে, সরি, তাহলে এখানে স্কয়ার, আমি স্কয়ার দিছি, স্কয়ার আমি এটা ভুলে স্কয়ার দিছি, এটা হবে কিউব, তার কিউবটা ঠিক করে নেই, এটা হলো কিউব, কিউব বলে এখানে কিউব হবে, এটা কিউব হবে, এটা কিউব হবে, এটা কিউব হবে, ঠিক আছে, বুঝতে পারছি এটা? জি স্যার। আর নিচে আছে জি, তোমার স্যার। সাইন কিউব, সাইন কিউব। এখন এটাকে আমরা একটু যদি সিম্পলিফাই করি, উপর থেকে কি কমন যায় বলো তো? x কিউব, x কিউব কমন গেলে এখানে থাকবে লগা 1, আর এখানে থাকবে x কিউব গেলে x টু দি পাওয়ার 6 গেলে এখানে থাকবে কি বলো তো? x টু দি পাওয়ার 6 থেকে x কিউব গেলে x কিউব থাকবো বাই 2, x কিউব বাই 2। আর এখানে x টু দি পাওয়ার 9, তার মানে x কিউব গেলে এখানে থাকবে x টু দি পাওয়ার 6, এরকম না? জি স্যার। জি স্যার। আর নিচে আছে তোমার সাইন কিউব। এখন এটা x কিউব বাই সাইন কিউব, এটাকে একসাথে লিখলাম আর ওইটাকে আরেকসাথে লিখলাম, আমরা এটাকে দুইটা লিমিট আকারে লিখতে পারি, লিমিটের গুণফল হিসেবে, লিমিট x টেন্ডস টু 0 এটা রাখলাম, x কিউব বাই সাইন কিউব এটা রাখলাম, আর লিমিট x টেন্ডস টু 0 ওই সিরিজটা আমরা রাখলাম, ঠিক আছে, x টু দি পাওয়ার 6। এখানে খেয়াল করো, সেকেন্ড টার্ম থেকে প্রত্যেকটা টার্ম x কন্টিনিউ করে, তাই না? তার মানে এটার মান হবে 1, এটার মান কত? থিটা বাই সাইন থিটা হোল কিউব, ঠিক আছে, স্যার 1 1, আর এটার মান কত হবে? x এর মান 0 বসালে এগুলা কি 0 হয়ে যাবে না? এগুলা সব শুধু থাকবে জি কি স্যার, শুধু 1 থাকবে। 1 থাকবে, তার মানে এটার आंसर হলো 1, এটা হবে आंसर। 1 বুঝতে পারছি কিনা বলো তো? জি স্যার। জি স্যার। এখন কোনটা করা যেতে পারে? 10 এর আর কোনটা করব? 10 এর একেবারে শেষেরটা 10। 10 এর 10, ঠিক আছে, 10 এর 10, এটা তো বাইনোমিয়াল উপপাদ্য তো আমরা কোর্স দেখাইছিলাম মনে হয়। 10 এর 10 বলতেছো এটা? জি এটা কি স্যার। না? আমরা আসলে করতেছি লোগা অধ্যায় 9, এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হলো x। তাহলে এখানে সবাই বুঝা যাচ্ছে যে এখানে এই যে এটার সূত্রটা লিখতে হবে, তাহলে এটার সূত্র আমরা কি জানি? 1 প্লাস x টু দি, এটা হলো, এটাকে বলে আমরা দ্বিপদী উপপাদ্য। এটা সূত্র হলো 1 প্লাস nx, গতদিন আমরা এটা দেখাইছিলাম না? n ইনটু n minus 1 by factorial 2 x স্কয়ার, এভাবে প্লাস ডট 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 এটা বসি, তাহলে আমরা এই সিরিজটা এখানে বসাবো, ঠিক আছে, তাহলে এখানে কি করব? এখানে আমরা এটা বসাবো, বসালে দেখবা হয়ে গেছে। তাহলে এখানে এটার পরিবর্তে বসে 1 প্লাস nx প্লাস n into n minus 1 by factorial 2 into x স্কয়ার। পরের টার্মটা যদি আমরা লিখতে চাই লিখতে পারি, পরের টার্মটা কি হবে? n into n minus 1 n minus 1 into n minus 2 by factorial 3 into x n factorial 3 by x cube 3 by x cube into x cube, এভাবে আমাদের যাবে, এবং সব শেষে এটা ইনফিনিটি হয়ে যাওয়ার পরে সব শেষে কি হবে? -1, ওই যে -1, ঠিক আছে। তুমি চাইলে এটাকে একটা ব্র্যাকেটে রাখিয়া তারপরেও করতে পারো, এটাকে ব্র্যাকেটে রাখিয়া এটা ইনফিনিটি পর্যন্ত, তারপরে এটা নিচে আছে কি 1/x, 1/x টা আমরা দাগ দিয়েও লিখতে পারি অথবা সামনে 1/x ও লিখে দিয়ে দিতে পারি। সামনে বলতে কি স্যার, লিমিট x টেন্ডস টু 0 এর সামনে? না না, এখানে এই জায়গাতে লিমিটের পরে পরে আর কি, মানে দাগ যদি না দিতে চাও তুমি, তাহলে এখন দেখো a1 আর a1 ক্যান্সেল হয়ে যাবে, আর বাকি টার্মগুলো থেকে একটা x কমন টানো,
x কমন টানলে এখানে থাকবে কি, প্রথমটা থাকবে n, তারপরটা থাকবে n ইনটু n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2, একটা x গেলে এখানে থাকবে কি x স্কয়ার, পরেরটাতে কি থাকবে n ইনটু, ও আমরা একটা n ও তো কমন টেনে নিতে পারি, আচ্ছা থাক অসুবিধা নেই, nটা পরেও আমরা এটা ইউজ করতে পারি, বাই ফ্যাক্টরিয়াল 3, এখানে কি থাকবে, এখানে ফ্যাক্টরিয়াল 2 আছে, ফ্যাক্টরিয়াল 3, এখানে কি থাকবে একটা x গেলে এখানে থাকবে কি, ওখানে ভুল লিখছি তো, এখানে একটা x গেলে এখানে থাকবে তো x থাকবে, x স্কয়ার থাকবে না, এখানে x স্কয়ার ছিল না, তাহলে একটা x সামনে নিলাম, এখানে থাকবে শুধুমাত্র x, আর এখানে x কিউব ছিল, এখানে থাকবে x স্কয়ার, ঠিক আছে, আর নিচে আছে x, নিচের x আর উপরের x টা ক্যান্সেল হয়ে যাবে, এই x আর এই x ক্যান্সেল হয়ে গেল। এখন যদি লিমিটটা বসাই আমরা কি পাবো, দ্বিতীয় টার্ম থেকে প্রত্যেকটা টার্মে দেখো x আছে, প্রথমটাতে x, পরেরটাতে x স্কয়ার, পরেরটাতে এরকম আছে, তাহলে সেকেন্ড টার্ম থেকে বাকি টার্মগুলো শূন্য হয়ে যাবে, শুধু থাকবে কি n, n থাকবে না, n থাকবে, বাকি টার্মগুলো 0, তাহলে আমরা এখানে এভাবে রেখে দিতে পারি n প্লাস 0 অথবা সমান হলো n, এটা আছে। দেখো বুঝতে পারছি কিনা, কারো অসুবিধা আছে? না স্যার। আর কোনটা বলো? স্যার আমার সামনের দিকে একটা প্রবলেম ছিল। কোনটা কোনটা স্যার 5 নম্বরের 4 নাম্বারটা, 5-এর 4। 5-এর 4, 5-এর 4, 5-এর 4 তো সিম্পল মান বসালে হয়ে যাচ্ছে, সরি 5-এর 4, প্রবলেমটা দেখো, এটা লিমিট x টেন্ডস টু 0, এটা তো কালকে করাই দিছিলেন। এখানে cos x আর এখানে আছে cos 2x, আর নিচে আছে কি sin x। তো তুমি একটু চিন্তা করো, x বাই sin x এটাকে একটা নিয়ে নেব আর বাকিটাকে আরেকটা নিয়ে নেব, দুইটা লিমিট আলাদা করে ফেলবো, স্যার এটা না, বুঝছো এটা? স্যার এটা 5-এর 5। এটা নেই, স্যার এটা না, ও এটা তো স্যার 5, এটা তো 5-এর 5, ও আচ্ছা 5-এর 4 আর কি স্যার, এর আগে। তাহলে এটা না, এটা তো পারবো, 5-এর 4 না, আমি লিখতে বলেছি, তাহলে 5-এর 4, 5-এর 4, তাহলে ও এটা তো tan থিটা বাই থিটা, এই প্যাটার্নে তুমি ফলাবো, এটা তো করে দিছিলাম জি স্যার কালকে করে দিছিলেন। tan x বাই tan, না tan না, এটা নিচেরটা হলো sin bx, তাহলে এটাকে আমরা এইভাবে লিখব, লিমিট x টেন্ডস টু 0 tan থিটা বাই থিটা এই আকারে নিব, কারণ আমরা জানি tan থিটা বাই থিটা লিমিট থিটা টেন্ডস টু 0, এটার মান কত 1, অথবা উল্টাটা হইতে পারে, থিটা বাই tan থিটা হইতে পারে, sin থিটা বাই থিটা অথবা থিটা বাই sin থিটা। তাহলে উপরে আমরা এখানে আছে tan x, আমরা লিখলাম tan x, তাহলে এটাকে আমরা নিচে আবার দিলাম x, এই জিনিসটা আমরা বেশি লিখলাম, যেহেতু বেশি লিখলাম তাহলে এটা দিয়ে আমরা গুণ দিয়ে দিলাম, ঠিক আছে। নিচেও আমরা এখানে আছে sin bx, এখানে স্যার বুঝতে পারছি, এখানে দিলাম আমরা bx, এখানে bx দিয়ে গুণ করে দিলাম। এখন দেখো ওই x x ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর লিমিটটা আমরা দুই দিকে নিয়ে নিব, উপরে এবং নিচে নিয়ে নিব, তাহলে a বাই b এটা সামনে নিয়ে আসতে পারি, আর এখানে লিমিট, বুঝছো এটা? জি স্যার পারবো। tan x বাই হলো গা x, তুমি এখানে চাইলে x টেন্ডস টু 0 না লিখে x টেন্ডস টু 0 লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এটা লিখলে আর বরং সুন্দর হবে, বুঝছো এখন? হ্যাঁ স্যার ওই যে ম্যাথ স্যার ওই কাটাকাটি করে দেখাতে পারবো স্যার। তাহলে এটা মান কি a বাই b, আর উপরেরটার মান 1, নিচেরটার মান 1, তাহলে আলটিমেটলি a বাই b, ঠিক আছে, এটা আছে। এ বাই বি। এবার বলো 9 10 এ আর কোনো সমস্যা আছে কিনা? তাহলে আমরা 11 নাম্বারটা আমরা ট্রাই করব। 7-এর 4টা একটু দেখান। 7-এর 4, 3 4, 7-এর 4, এটা তো কে করলা জানো, আমি একটু আগেই দেখলাম কে পাঠাইলা, প্রমি সম্ভবত, প্রমি কার্ড। জি স্যার। হ্যাঁ ঠিক ঠিক আছে, তো প্রমি তো প্রস্তুত ঠিক করবে। 7-এর 4,
7 এর 4 কোডটাকে চেঞ্জ করে নিবা, এখানে 90 আছে বা আছে, এটা চেঞ্জ করে নিলে তো হয়ে যাচ্ছে। এখানে আছে কোড 90 মাইনাস থিটা, আর এখানে আছে তোমার cos 90 মাইনাস থিটা বাই নিচে আছে কি আছে থিটা স্কয়ার, থিটা স্কয়ার। তাহলে আমাকে বলো তাহলে cos 90 মাইনাস থিটা এটা সমান কি লিখবো আমরা 90, তাহলে এটা কি লিখবো 10 থিটা লিখবো না, আর প্রথম কোঅর্ডিনেটে, আর এখানে কি লিখবো cos 90 মাইনাস থিটা, এটা কি লিখবো cosটা চেঞ্জ হয়ে কি হবে sec থিটা sin থিটা, প্রথম কোঅর্ডিনেটে চিহ্নের কোনো পরিবর্তন হবে। তাহলে আমরা এটা পাইলাম। এখন কি করব tan থিটা দ্বারা ভাগ এখন তুমি sin থিটা বাই cos তো tan থিটাও নিয়ে নিতে পারো, বিভিন্ন ভাবে করা যায়, এই জায়গাটা তো এখন তোমরা বানাতে পারো। ঠিক আছে, ধরো এখান থেকে আমি tan থিটা কমন নিয়ে নিলাম, কিভাবে করতে পারি, তাহলে এখানে থাকতেছে লোক 1 মাইনাস sin থিটা বাই tan থিটা, কত তুমি tan থিটাকে সরি sin থিটা বাই tan থিটা, আর নিচে আছে tan স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে sin থিটা আর tan থিটা লিখবো sin থিটা বাই cos থিটা, তাহলে এখানে থাকবে কি কি থাকবে আলটিমেটলি, এখানে তো tan থিটা আছে, আর এখানে 1, আর এখানে হলো sin থিটা, আর tan থিটা সমান হলো sin থিটা বাই cos থিটা, তাহলে এটাকে লিখবো আমরা উল্টাইলে cos থিটা বাই sin থিটা, এটা লিখবো না sin cos থিটা থিটা থাকতেছে, তাহলে এখানে থাকবে হলো tan স্কয়ার থিটা, তাহলে দেখো এখানে 1 মাইনাস cos থিটা থাকতেছে, এরকম করছি না আমরা শুরুর দিকে, এরকম করছি না আমরা 1 মাইনাস cos থিটা থাকলে এটাকে কি পারবো 1 মাইনাস cos থিটা সমান কি লিখবো বলো তো 2 কি লিখবো 2 sin square থিটা বাই, তাহলে এটাকে আমরা আলাদা করে নিই, দেখো এই যে tan থিটা আর এখান থেকে একটা থিটা নিয়ে নিলাম, এটা নিলাম, আর আরেকটা থিটা আছে, আর এটার পরিবর্তে লিখলাম 2 sin স্কয়ার থিটা বাই 2, আর এখানে একটা থিটা আছে, এটা লিখতে পারি না এটার পরিবর্তে এটা, আর ওই যে থিটা স্কয়ারটা নিচে দুই ভাবে লিখলাম, তাহলে এটার মান 1। এখন লিমিটটা আমরা এটাকে নিয়ে নেই, আরেকটা লাইন লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে, লিমিট থিটা টেন্ডস টু 0, এখানে tan থিটা বাই থিটা, আর এখানেও লিমিট নিয়ে আসলাম, লিমিট থিটা টেন্ডস টু 0, এখানে আমরা লিখলাম sin থিটা বাই 2, আর নিচেও লিখলাম থিটা বাই 2, যেহেতু স্কয়ার আছে স্কয়ারটা আমরা পুরোটা দেখি। এখন দেখো এখন আমরা বেশি লিখছি কি থিটা বাই 2 হোল স্কয়ার বেশি লিখছি, এটা বেশি লিখছি না, এটা ইয়া করলাম, আর নিচে একটা থিটা আছে, নিচের থিটাটা আমরা দেখলাম। ঠিক আছে নাকি, দেখো তো জি স্যার, জি স্যার, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 1 স্যার হ্যাঁ বলো আমরা কি ভুল করছি কিনা, স্যার ওই মেথে স্যার কাটাকাটি করে দেখানো যাবে না স্যার লিমিটার মেথে, না এটা আমরা ব্যালেন্স করার জন্য এটা করছি, তাহলে এখানে এটার মান হলো 1, স্যার এখানে 2 আছে না, একটা 2 কোথায় গেল? 2 আছে, হ্যাঁ 2 আছে, 2 আছে। তো এখন দেখো তো আমরা থিটা স্কয়ার ও না, আমি আমি এখানে একটা ভুল লিখছি, দাঁড়া এখানে 2 আছে, ঠিক আছে, তো আমার নিচে তো থাকতে হবে থিটা, থিটা থাকবে না, তাহলে থিটাটা গেল আমরা দেখো তো ওই জায়গাটাতে একটু আমরা মনে হয় একটু উল্টা লিখছি কিনা, আমার একটু কনফিউশন মনে হচ্ছে। হ্যাঁ রাইট,
দেখো এখানে আমি আমি লিখি, এখানে তো আমরা স্কয়ার লিখলাম, এখানে 2 আছে, তো খেয়াল করো আমার আলটিমেটলি এখানে থাকার কথা কি থিটা, এখানে আমরা থিটা বাই থিটা স্কয়ার বাই 4 বেশি লিখছি, তাহলে আমরা একটু খেয়াল করো এখানে লিখছি আমরা থিটা স্কয়ার বাই 4। তো আমার যদি থিটা থাকতে হয় তাহলে আমরা এটাকে এর উপরে যদি আমরা থিটা বাই 4 লিখি, রাইট এখানে লিখতে হবে থিটা বাই 4। এখন থিটা থাকে দেখো, এটা এবং এটা ক্যালকুলেশন করলে আমার ওই যে ক্যান্সেল হইয়া এই যে এটার মান কি থাকে, এটার মান থাকে কি 1/θ না, দেখো তো আমি রাফি হিসাব করলাম আর কি, এটা হিসাব করলাম বুঝে এখানে এটার মানে কি থিটা স্কয়ার বাই 4 নিচে যেটা আছে, থিটা স্কয়ার 4 নিচে আছে আর উপরে লিখলাম হলো থিটা বাই 4, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি 1/θ, তাহলে আসলে তো আমাদের এখানে থিটাই আছে 1/θ আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি নাকি, দেখো তো। জি স্যার। তাহলে এখন আসলে আমাদের আলটিমেট কি দাঁড়ালো, এটার মান কত 1 আর এখানে আছে 2 আছে আর এটার মান কত 1 স্কয়ার আর এটা লিমিট করলে কত, এটার মান কত, লিমিট করলে কি হবে 0, তাহলে আলটিমেট 0 আসে না, রেজাল্ট কি 0? জি স্যার। হ্যাঁ 0, ওই যে থিটা থাকার কারণে 0 আসে, ঠিক আছে। আগে যেভাবে লিখছিলাম সেটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, বল বোঝা গেছে এটা, দেখো তো সাদা লিখবা কি আর কোনোটা সমস্যা আছে না? আর সমস্যা নাই কারো? না স্যার। তাহলে এখন আমরা যেটা দেখবো সেটাকে বলা হয়, এটা তিনটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় স্যান্ডউইচ। স্যান্ডউইচ চিনি তোমরা? হাই কলেজ খোলা নাই এখন, আর খাওয়া দাওয়া স্যার খাওয়া হয় বাসায়। খাওয়া হয় না এখন না, ঘরে বানায় স্যার হয় বাসায় মেশে। বাসায় টুকটাক মানে। স্যান্ডউইচ যেমন মাঝখানে একটা স্তর থাকে, উপরে একটা থাকে, নিচে একটা স্তর থাকে, এই যেটা এটা নাম দেওয়া হয়েছে স্যান্ডউইচ। এটার তিনটা ধাপ থাকে, তিনটা স্তর থাকে। এটার আরেকটা নাম হলো স্কুইজিং। একটা হলো এটা স্যান্ডউইচ উপপাদ্য, এই উপপাদ্যটার নাম হলো স্যান্ডউইচ, আর এটাকে বলা হয় স্কুইজিং। স্কুইজিং উপপাদ্য। তার আরেকটা নাম হলো পিঞ্চিং উপপাদ্য। বেশি পরিচিত হলো প্রথমটা স্যান্ডউইচ, পিঞ্চিং উপপাদ্য। এই উপপাদ্যটা কি আমরা যদি একটু দেখি, সবাই একটু মনোযোগ দিই, এই স্যান্ডউইচ উপপাদ্যটা কি? স্যান্ডউইচ উপপাদ্য বাকি দুইটা স্যার চীনের প্রদেশে গেছে। পিঞ্চিং, হ্যাঁ মনে হয় এদের সাথে জড়িত। এই উপপাদ্যগুলা আবিষ্কারের পিছনে এদের কোনো না কিছু জড়িত থাকতে পারে, এই জন্য। আচ্ছা যাই হোক, তো পিঞ্চিং, স্কুইজিং, স্যান্ডউইচ যাই বলি না গুলো, উপপাদ্যটা কি সেটা যদি আমরা একটু দেখি। এটা হলো তোমার gx যদি একটা ফাংশন হয়, fx একটা ফাংশন হয়, x এর ফাংশন, আর hx এর একটা ফাংশন হয়, তিনটা যদি ফাংশন হয় এবং এদের মাঝে যদি এরকম একটা সম্পর্ক থাকে, তিনটাই কি x এর ফাংশন, এই তিনটার মাঝে যদি এরকম একটা সম্পর্ক থাকে, এটা লেস দেন এটা, এটা লেস দেন এটা, এই ঘটনাটা যদি ঘটে, এখানে কি fx, gx এবং hx তিনটা x এর ফাংশন, এবং আরেকটা ঘটনা কি করবে, এবং ওই যে প্রান্তের যে দুইটা আছে, প্রান্তে যে দুইটা আছে, লিমিট x টেন্ডস টু a gx, এটা মান যদি l হয় এবং এটার মান প্রান্তের দুইটার মান, অর্থাৎ এই এটার লিমিট মান আর এটার লিমিটের মান যদি একই হয়, অর্থাৎ gx এর আর hx এর লিমিট x টেন্ডস টু a hx, খেয়াল করো মাঝখানেটা জানি না, যদি প্রান্তের দুইটার মান একই হয় তাহলে স্যান্ডউইচ উপপাদ্য বলছে যে fx এর মানটা হোক, অর্থাৎ ওই বিন্দুতে, যে বিন্দুতে লিমিট আমরা যেটা নিলাম x টেন্ডস টু a, অর্থাৎ x টেন্ডস টু a তে
তখন আমরা সেন্টেন্সের উপপাদ্য অনুসারে বলতে পারি এটার মান হলো n। এই উপপাদ্যটাকে বলা হয় সেন্টেন্সের উপপাদ্য। কি এটা হলো ইফ এটা এবং এটা দেন এটা সমান এটা, ঠিক আছে? এই উপপাদ্যটাকে বলা হয় সেন্টেন্সের উপপাদ্য। বুঝতে পারছি? বলো তো। একটু gx এর চেয়ে fx সমান অথবা বড়, fx এর চেয়ে hx এর সমান অথবা বড়, তার মানে fx টা হলো gx এবং hx এর মধ্যবর্তী, মাঝখানে আছে, তাই না? অথবা সমান। জি এরকম যদি সম্পর্ক থাকে gx fx এবং hx এর মাঝে, এবং gs এর লিমিটেড ভ্যালু যদি l হয় এবং hx এর লিমিটিং ভ্যালু যদি l হয়, তাহলে সেন্টেন্সের উপপাদ্য বলছে যে fx এর লিমিটিং ভ্যালু হবে l। বুঝতে পারছি? তিনটা ফাংশনের আমরা প্রান্তীয় দুইটা ফাংশনের মান যদি জানি, তাহলে মাঝখানের যে ফাংশনটা থাকবে এটার মানও একই হবে, একই লিমিট। এই উপপাদ্যটাকে বলেই আমরা সেন্টেন্সের gx আর hx এর মানটা যদি আমরা জানি তাহলে fx এর মান ওইটাই হবে। এটাই হবে। এই উপপাদ্যটাকে বলা হয় সেন্টেন্সের উপপাদ্য। ওই যে এইজন্য তিনটা স্তর দেখো না, মাঝখানে একটা, বামে একটা, ডানে একটা, মানে এদের মাঝে সম্পর্কটা কি হবে? হয় ছোট অথবা সমান। gx টা fx এর ছোট অথবা সমান, fx টা hx এর ছোট অথবা সমান। আমরা মান বের করব কিন্তু এটা মাঝখানে সমান, আমরা মান বের করব মাঝখানেরটা। এই মানটা জানা থাকবে, এই মানটা এবং এই মানটা আমাদের জানা থাকবে। এটা যদি জানা থাকে তাহলে আমরা fx এর মানটাকে বলে দিতে পারবো যে এই মানটা যা হবে এটাও তাই হবে, ঠিক আছে? বুঝতে পারছি? এখন কি উপপাদ্যটা লিখতে পারবো? লিখতে পারবো? উপপাদ্যটা কি আমরা লিখতে পারবো? যদি বলা হয় সেন্টেন্সের উপপাদ্যটা লিখো, সেটাকে লিখতে পারবো? কেউ স্বীকার করে না, লিখতে পারবো না? জি স্যার। জাস্ট এটা বলবো, যদি পারবো নিজের এই কথাটা লিখবো, যদি gx এবং hx x এর ফাংশন হয় এবং gx less than equal to fx less than equal to gx, এবং এটা হয় এই যে লিমিট x টেন্ডস টু এটা সমান l এটা সমান a হয়, তাহলে সেন্টেন্সের উপপাদ্য অনুসারে এটা সমান এটা, এই, ঠিক আছে? এটাকে বলে আমরা সেন্টেন্সের উপপাদ্য। ক্লিয়ার এটা সবার? জি স্যার। তাহলে আমরা এটা ব্যবহার করে একটা প্রবলেম দেখি। এটা ব্যবহার করে কিন্তু আমরা লিমিটিং ভ্যালুটা বের করতে পারি। অর্থাৎ আমরা জানা মান থাকবে, দুই প্রান্তের দুইটা যে ফাংশন থাকবে, এই মানটা যদি জানা থাকে তাহলে মাঝখানে যে ফাংশনটা থাকবে সেই মানটা আমরা ইজিলি আমরা বের করতে পারবো। যেমন এখানে যে एग्जांपल গুলো দেওয়া আছে 10 11 তে চারটা প্রবলেম দেওয়া আছে। আমি সিম্পল একটা প্রবলেম নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 নাম্বার এবং সময় কত আছে করা যাবে। আমরা 11 নম্বরে প্রথমটা আগে নেই, তারপরে আমরা প্রথমটা এবং শেষটা করব। এখানে বলছে সেন্টেন্স উপপাদ্য ব্যবহার করে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x বাই x এটা প্রমাণ করতে বলছে। এটা কি করতে বলবো, এটা আমরা প্রমাণ করব, কিন্তু নরমালি না, এটা বলছে প্রমাণ করো কি করে সেন্টেন্স উপপাদ্য ব্যবহার করে। উপপাদ্য ব্যবহার করে প্রমাণ করো, এই হলো কোয়েশ্চন আমাদের। এখন আমরা এটা আমরা শুরু করার জন্য আমরা এটা সলভ করব। আমাদের প্রবলেমটা হলো, আমি আবার লিখি, প্রবলেমটা হলো লিমিট x টেন্ডস টু 0 x টেন্ডস টু ইনফিনিটি, এটা খেয়াল করতে, x টেন্ডস টু ইনফিনিটি sin x বাই x। তাহলে এখানে আমার fx টা কি? বাই x fx কোনটা এখানে বলো তো? fx কোনটা? sin x। fx হলো এখানে আমার fx টা হলো sin x বাই x, sin x বাই x, এটা হলো আমার fx, ঠিক আছে? এখন এটা অনুসারে আমাদের gx এবং hx টা এখান থেকে আমরা বের করতে হবে। এটাই না আমার fx, এটাই তো বের করতে হবে, আমাদের এই মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে শুরু করব এখান থেকে, যে আমরা জানি sin x এর সাথে আমরা একটা লিমিটের সম্পর্ক জানি। sin x এর সর্বোচ্চ মান কত আর সর্বনিম্ন মান কত বলো তো? পজিটিভ 1 আর নেগেটিভ 1 স্যার। অর্থাৎ আমরা জানি -1 less than or equal to sin x less than or equal to 1, এটা আমরা জানি না এই সম্পর্কটা, যে sin x এর মিনিমাম মান হলো -1 আর ম্যাক্সিমাম মান হলো +1 1 +1 এখন
একটু খেয়াল করো, এখানে বলা আছে x টেন্ডস টু ইনফিনিটি। আমাদের x এর মান প্রশ্নতে বলা আছে যে x টেন্ডস টু ইনফিনিটি। আমাদের এই জায়গাটাতে আমাদের sin x বাই x আনতে হবে। তাহলে x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে 1 বাই x এটা টেন্ডস টু 0 এটা কি হবে? টেন্ডস টু 0 টেন্ডস টু 0 জিরো এটা টেন্ডস টু 0। ওকে ঠিক আছে, এটা টেন্ডস টু 0। আরেকটা জিনিস আমরা বলতে পারি যে x টা তাহলে এখানে x টেন্ডস টু 0 ইনপুট এখানে পজিটিভ দিবে, তাহলে x এর মানটা 0 এর চেয়ে বড়। এই সিদ্ধান্তগুলো আমরা নিতে পারি না আগে থেকে? দেখো তো, এই সিদ্ধান্তগুলো আমরা নিতে পারি। x এর মান ইনফিনিটি দিকে দাবি তাহলে 1/x তো মাস টেন্ডস টু 0 হবে, আর x টা কি 0 এর চেয়ে বড় না? ইনফিনিটি দেওয়া আছে পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি না, প্লাস ইনফিনিটি। তাহলে এখন আমরা যেটা করব, এই অসমতাটাকে আমরা x দিয়ে ভাগ করব। x টা কি একটা ধনাত্মক সংখ্যা, তো ধনাত্মক সংখ্যা যদি ভাগ করি তাহলে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা পুরো অসমতাটাকে x দিয়ে ভাগ করতেছি। দেখো এখানে কি করছি আমরা, x দ্বারা ভাগ করে। x টা কি ধনাত্মক সংখ্যা, আর ধনাত্মক সংখ্যা দিয়ে কোনো সমীকরণ বা সমতাকে যদি আমরা ভাগ করি অসমতার চিহ্ন পরিবর্তন হয় না। তাহলে এটাকে আমরা ভাগ করলাম কি দ্বারা? x দ্বারা। বুঝতে পারছি এটা? এখানে কি করছি আমরা, এই লাইনে x দ্বারা এটাকে ভাগ করছি, এই লাইনে আমরা x দ্বারা ভাগ করছি। বুঝছি এটা? বলো তো এটা বুঝি কিনা? জি স্যার। এখন দেখো মাঝখানে যে জিনিসটা আছে এটা কিন্তু আমাদের চলে আসছে, এই যে এটা চলে আসছে, এটা হলো মারে এই মানটা বের করতে হবে। এখন আমরা দেখো -1/x আর 1/x, এই মানটা আমরা x টেন্ডস টু ইনফিনিটি আমরা বের করতে পারি। এটা যদি আমরা gx ধরি আর এটা যদি hx ধরি, তাহলে দেখো তাহলে এখন আমরা এই মানটা যদি আমরা বের করার চেষ্টা করি, যে এখন এই মানটা বের করার চেষ্টা করি -1/x এটা, তাহলে এখন আমরা কোন লিমিটে বের করব? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি -1/x এই মানটা বের করি। এই মানটার মান কি হবে বলো তো আমাকে? এটা সমান কি হবে? 0। এটাকে আমরা নাম দিয়েছিলাম কি? gx, এটা gx নাম দিয়েছিলাম আমরা। যদি আমরা নাম দিতে চাই একই নাম দিলেও এখানে অসুবিধা নাই। তাহলে এটার মান আসতেছে কত? এটা সমান আসতেছে আমাদের 0 এবং আরেকটা কি hx। তাহলে লিমিট x টেন্ডস টু 0 hx। hx টা কত? hx টা হলো তোমার 1/x। লিমিট স্যার এটা x টেন্ডস টু 0 কেন হইছে স্যার? হ্যাঁ 1/x = 0। ওই যে এখানে আমরা আগেই তো ঠিক করে নিয়েছি, x টা ইনফিনিটি হলে 1/x টা কি 0 হবে না? আমরা এটার মান কত? না স্যার, ওই যে আগে স্যার 0 লিখছেন সেই কারণে স্যার, ওই যে hx এর সবার প্রথম এটা কি বুঝছো একদম না? প্রথমে স্যার। জি স্যার। বুঝছি। তাহলে আমাদের এই সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? এই সম্পর্কটা আমাদের কি দাঁড়াচ্ছে, যে 0 লেস দেন sin x বাই x লেস দেন ইকুয়াল টু 0। এটা না? তাহলে আমরা এখানে বলতে পারি না, সরাসরি আমরা লিখবো যে স্যান্ডউইচের উপপাদ্য অনুসারে আমরা কি লিখবো? স্যান্ডউইচের উপপাদ্য অনুসারে দেখাচ্ছি। শেষ প্রবলেমটা দেখাচ্ছি, 4 নাম্বার 11 4 নাম্বার প্রবলেমটা। এখানে খেয়াল করো, এখানে 3 নাম্বারটা। হ্যাঁ বলো স্যার 3 নাম্বারটা, 11 নম্বরে 3 নাম্বারটা। 11 3 পারবা? আমি সেটা দেখি একই রকম করতে পারবা, শুরু একটা করে দিচ্ছি। দেখো প্রসেসটা কি, প্রসেসটা দেখলেই বুঝতে পারবে। এখানে যদি একটু ইয়াতে দেওয়া আছে, মানে এরকম দেওয়া নাই, এই জন্য এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। এটা আমরা বের করব, এটা স্যান্ডউইচ উপপাদ্য যেটা বের করব। এটা বের করার জন্য আমাদের এফএক্স হলো এটা হলো আমাদের এফএক্স, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাদের আগে আনতে হবে। প্রথমে cos x এর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আগে যেমন আমরা sin x এর সাথে -1 থেকে +1 এ বললাম, তাহলে আমরা এটা শুরু করব। আমরা জানি cos x এর সর্বোচ্চ মান কত? cos x এর সর্বোচ্চ মান কত? 1 আর সর্বনিম্ন 1 স্যার। -1। এটা জানি না আমরা। জি স্যার। এখন খেয়াল করো, জি স্যার।
এই জায়গাটা একটু খেয়াল করো, আমাদের এখানে এই টার্মটা নিয়ে আসতে হবে, অর্থাৎ আমার মাঝখানে এই জিনিসটা আনতে হবে। এই জিনিসটা যদি আনতে হবে, প্রথমে আমার cos x আসছে, তারপরে আমি এটাকে মাইনাস বানাতে হবে। তাহলে এখানে cos এর সামনে যদি আমরা মাইনাস করতে চাই, তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি করলাম, পরের লাইনে কি করব, মাইনাস দিয়ে গুণ করব। এটাকে মাইনাস দিয়ে গুণ করলে 1, এটা লেস দেন না হয়ে এটা কি হবে, মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, গ্রেটার দেন, এটা হবে না, গ্রেটার দেন এখানে গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে, এটা হবে -1। বুঝছি এটা কেন করছি, ও যে এখানে মাইনাস আছে এই জন্য, উপরে এখানে মাইনাস আছে, বুঝতে পারছি এই লাইনটা সবাই? জি স্যার। আচ্ছা, এখন এটাকে আমরা গ্রেটার দেন অবস্থায় কাজ করতে আমাদের অসুবিধা, এটাকে আবার আমরা এটাকে বামে নিয়ে আসি আর ওটাকে ডানে নিয়ে নিই। তাহলে -1টা আমরা বামে নিয়ে আসলাম, লেস দেন মাইনাস cos x লেস দেন 1। এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি, এই লাইনটাকে লিখে যায় না? স্যার জি স্যার। এখন কি করতে হবে আমাকে বলো তো, তাহলে এখন এখানে আছে 5, তাহলে এখানে 5 আনতে হবে, তার মানে পুরো প্রত্যেক পক্ষে আমাদের 5 যোগ করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে 5 যোগ করব, প্রত্যেক পক্ষে আমরা 5 যোগ করে, আর এখানে কি করছি, এখানে আমরা -1 দ্বারা -1 দ্বারা গুণ করে এই কাজটা করছি এখানে, আর এখানে আমরা করব 5 যোগ করে। তাহলে এখানে যদি আমরা 5 যোগ করি, তাহলে 5 - 1, এখানে লিখলাম 5 - cos x, এখানে লিখলাম 5 + 1, 5 যোগ করলাম, তাহলে এখানে দাঁড়াচ্ছে হলো 4, এখানে দাঁড়াচ্ছে হলো 5 - cos x, আর এখানে দাঁড়াচ্ছে হলো 6। এখনো এটা আসে নাই, আমার fx কি আসছে, নিচে আছে কি 2x + 1। তাহলে কি করব, এখন কি করব, 2x + 1 দ্বারা ভাগ। রাইট, আমরা প্রত্যেকটা পক্ষকে আমরা 2x + 1 দ্বারা ভাগ করব। তাহলে এখানে 4 বা এখানে লিখব 2x + 1 less than or equal to, এখানে লিখলাম 5 - cos x / 2x + 1 2x + 1 less than or equal 6 / 2x + 1 2x + 1। এখন দেখো আমরা এই মানটা আর এই মানটা, শুরুটা এবং শেষটা আমরা লিমিট বসে এক্সটেন্স ইনফিনিটি বসে মানটা আমরা বের করে ফেলবো। মানটা যদি একই হয় তাহলে আমরা বলবো যে এই মানটাও সেম, ঠিক আছে? তাহলে এখন আমরা এই মানটা বের করব। তাহলে এখন আমরা লিমিট ছিল এক্সটেন্স টু ইনফিনিটি না নাকি, এক্সটেন্স টু ইনফিনিটি। জি স্যার। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি দিয়ে আমরা আগে এই মানটা বের করব, 2x + 1। এটা যদি আমরা বের করতে চাই তাহলে এটা সমান আমরা লিখতে পারি, দেখো এটা সমান কি হবে, 0। কেমনে বলো, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি দেখলে এখন 0 আমারও স্যার মনে হয় স্যার। আমরা x দিয়ে ভাগ করব লব, স্যার ওই ইনফিনিটিটা হয় যে 0 হবে। এই যে এভাবে লিখবো, লিখে আসছি না আমরা, x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে 1/x টেন্ডস টু 0। তাহলে দেখো উপরের মানটা হলো 0 আর নিচে হবে না +0, আলটিমেটলি কি 0। মূল জিনিসটা হলো এটা, বুঝতে পারছি? x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/x টা কি 0। তাহলে আমরা এই লাইন থেকে এই লাইনে পাইলাম কিভাবে, x দিয়ে লবরকে ভাগ করলাম, পরে আসছি না আমরা প্রথম দিকে যে প্রবলেমগুলো করলাম, জি স্যার। মনে আছে প্রথম দিকে যে প্রবলেমগুলো করলাম, তাহলে এটার মানটা হবে 0। দেখো কারো বুঝতে অসুবিধা আছে? আবার দ্বিতীয়টা যদি আমরা নেই তাহলে দ্বিতীয়টার মানটাও দেখি আমরা একই কিনা। তো দ্বিতীয়টা লিমিট, দ্বিতীয়টা সেম, x টেন্ডস টু 0, এখানে হবে 6 আর এটা হলো 2x + 1, তাহলে একই জিনিস, এটা ইনফিনিটি 2x + 1, তাহলে এটাকে আমরা লিখব লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমরা এটাকেও x দিয়ে ভাগ করব লবকে, আর এখানে আমরা লবকে x দ্বারা ভাগ করব। তাহলে x টেন্ডস টু ইনফিনিটি হলো 1/x টেন্ডস টু 0, তার মানে উপরেরটার মান 0 আর নিচের হলো 2 + 0, এটাও 0। সুতরাং আমরা লিখব এটা স্যান্ডউইচের উপপাদ্য অনুসারে পাই, কি লিখব, স্যান্ডউইচের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারবো, লিমিট x টেন্ডস টু 0 ইনফিনিটি 5 মাইনাস কি ছিল cos x বাই লগা বাই 2x + 1 = 0 1 ইকুয়াল টু কি হবে 0। 0। 0। দেখো তো বুঝতে অসুবিধা আছে কিনা?
বুঝতে পারছি না স্যার। স্যার। এখন কি স্যান্ডউইচ উপপাদ্য ব্যবহার করতে পারবো? জি স্যার। জি স্যার পারবো। বাকিগুলো পারবো না। এখন তিন যে বলছিলা কে বলছিলা ঠিক ওই জিনিসটা নিয়ে আসতে হবে যেটা আছে, জি স্যার। যেটা এটা যেভাবে হোক না কেন গুণ ভাগ যোগ বিয়োগ যা ইচ্ছা করে ওই জিনিসটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপরে বাম দিকেরটা লিমিট বের করতে হবে। তবে খেয়াল করতে হবে দুইটা লিমিট কিন্তু সেম হতে হবে, অর্থাৎ এটার মান আর এটার মান সেম হতে হবে। যদি দুইটার মান ডিফারেন্ট হয় তাহলে কিন্তু আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো। কারণ আমাদের উপপাদ্যতে বলছি আমরা এই যে কখন আমরা যখন উপপাদ্য বলছি না যে jx এর মান আর ওই যে fx hx এর মানটা কি একই হতে হবে। একটা মান যদি l হয় আর একটা মান যদি অন্য আরেকটা সংখ্যা হয় তাহলে কিন্তু এটা ব্যবহার করতে আমরা পারবো। ঠিক আছে? তো বলো এখন এর ভিতরে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা কিনা? আরেকটা টপিকস আমাদের বাকি আছে যেটা হলো কন্টিনিউটি। আমি কন্টিনিউটিটা এখন করতে চাচ্ছি না, কারণ কন্টিনিউটি এটা একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে হবে তোমার। আমি যদি এখন করি তোমরাও লোড আমার একটু লাগতেছে যে কন্টিনিউটি বা বিচ্ছিন্নতা জিনিসটা এটা উপরেও আমাদের কাজে লাগে। এটা না, এর ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলো, তাহলে আজকে ক্লাস আমরা শেষ করে দেবো। ঠিক আছে? বলো তোমাদের আর কোনো সমস্যা আছে? প্রশ্ন আছে? প্রশ্ন আছে? তাহলে তোমাদের কাজ থাকবে কি? কাজ থাকবে 11 পর্যন্ত। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে? 11 পর্যন্ত। জি স্যার। মানে 1 থেকে যারা করো নাই 1 থেকে 11 পর্যন্ত যারা বাকিগুলা করছো তো করবা, এবং এবং উদাহরণ সমূহ। উদাহরণগুলো কিন্তু তোমরা দেখো না, উদাহরণগুলো দেখতে হবে উদাহরণ সমূহ। ঠিক আছে? যারা করো নাই তাদের জন্য, যারা করে নিছো বাকিটুকু করলে হবে। এবং স্যার আইসিটি পরীক্ষা শুক্রবারে স্যার। আইসিটি আচ্ছা শুনো, আমি এটা বলছিলাম আমরা শুক্রবার আমার একটা কাজ আছে, আমি লিংকটা আমি থাকবো না, লিংকটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। তোমরা টাইমটা আচ্ছা স্যার সমস্যা নেই, টাইমটা সেট করে থাকবে, ওই টাইমে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, তোমরা দিয়ে দিবা। আর ওই যে ইয়াটা মেসেঞ্জারে দিয়ে দিলে হবে, কি যেন বলে মেসেঞ্জারে না মেলে দিবা স্যার। যে আগে যেভাবে দিতেন স্যার ওইভাবে লিংক দিয়ে দিন স্যার, আমরা দিয়ে দিব না। আপলোড করতে অসুবিধা এমসিকিউ সিকিউ না শুধু সিকিউ। না, সিকিউ এমসিকিউ থাকবে 25টা আর সিকিউ 2টা সিকিউ তোমরা ছবি তুলে এতে পাঠাই দিবে, হয় মেসেঞ্জারে অথবা মেইলে, যে যেভাবে পারো পাঠাই। ঠিক আছে? আচ্ছা নাম দিয়ে পাঠাবো, জি স্যার। নাম দিয়ে যে যেভাবে পারো পাঠাই দিবা। আর দুইটা সিকিউ দিছি আর 25টা এমসিকিউ দিছি, শুধুমাত্র দ্বিতীয় অংশটা কিন্তু, অন্যটা না। ঠিক আছে? শুধুমাত্র দ্বিতীয় অংশটা, ওই যে ডিজিটাল ডিভাইস অংশটা, এটা একটু ভালো করে খেয়াল করো। ডিজিটাল ডিভাইস। ঠিক আছে? আমি আগে আর ওই ইয়া থেকে বুলিয়ান উপপাদ্য থেকে স্যার একদম শেষ পর্যন্ত, বুলিয়ান উপপাদ্য থেকে মানে ফুল হেডার, এরপরে ওই যে রেজিস্টার, ফ্লিপ-ফ্লপ আর কাউন্টারের সংখ্যাগুলো একটু দেখবা, এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন আছে। ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে স্যার, ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। রেখে দেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আদাব। আসসালামু আলাইকুম স্যার।